আমি আশরাফুল 99 আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি একটা রাস্তা কিভাবে স্বয়ংসম্পূর্ণভাবে তৈরি করা হয় সেই সমস্ত দৃশ্যপট। আপনারা যে এই গাড়ির সামনে দুইটা কালের মতো অংশ দেখতে পাচ্ছেন, এই কাল দ্বারা মূলত প্রথমে পুরাতন রাস্তার ইট বা খোয়াগুলো খনন করে বাইরে বের করা হয়। গাড়ি এভাবে চলতে থাকে আর পুরাতন রাস্তাগুলোর ইট খোয়াগুলো কাল দ্বারা আগলা হতে থাকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরাতন রাস্তার আগলা হয়ে যাওয়া ইট খোয়াগুলো রাস্তার সাইডের দুই পাশে ফেলে দেওয়া হচ্ছে, যেন নতুন ইট বালু খোয়া দিয়ে রাস্তাটা সুন্দরভাবে সমান্তরাল করা যায়। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নতুন খোয়াগুলো রাস্তার চারপাশে সমান্তরালে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এক পাশ দিয়ে কুয়া সমান্তরালে ছড়িয়ে দেওয়া হচ্ছে, আর একজন অনবরত রাস্তার মধ্যে দিয়ে পানি দিয়ে যাচ্ছে। রাস্তার উপর দিয়ে সমান্তরালভাবে কুয়া ছড়িয়ে দেওয়ার পর তার উপর দিয়ে অনেক পানি দেওয়া হয়। তারপর আমরা দেখতে পাই সেই রাস্তার উপর দিয়ে অনেক বালু দেওয়া হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই রাস্তার উপর দিয়ে বালু দেওয়া হচ্ছে। যে কথা না বললেই নয়, বালু দেওয়ার আগ মুহূর্তে কিন্তু রাস্তার মধ্যে এরকম ভাবে পানি দেওয়া হয় এবং রোলিং করা হয়। মূলত পানি দিয়ে এবং রোলিং করে প্রথমে রাস্তা সমান্তরাল করা হয়, তারপর সেই রাস্তার উপরে বালু দেওয়া হয়। একদম সর্বশেষ পর্যায়ে রাস্তার উপর পিচ ঢালাই দেওয়া হয় এবং সেই পিচ ঢালাই ও রোলিংয়ের মাধ্যমে সমান্তরাল করা হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টাগণ আসা উপলক্ষে মূলত এই রাস্তাটা তৈরি করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু পানি উন্নয়ন বোর্ড এবং পৌরসভার বাজেট একদম স্বল্প থাকায় পিচ ঢালাই করাটা সম্ভব হয়ে ওঠেনি।